আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। থেমে গেল প্রতিবাদের কণ্ঠ, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, পরিবারের সদস্য একাধিক শীর্ষ কর্মকর্তা ও ৪০ সামরিক কমান্ডের প্রাণহানি, রাজপথে লাখো মানুষের ঢল, শোক বিক্ষোভ, ৪০ দিনের শোক ও ৭ দিনের ছুটি। প্রতিশোধের আঘাত ২৭ মার্কিন ঘাঁটিতে। ৩ সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন। তত্ত্ব দিল ঘরের শত্রু, ১ মিনিটেই সব শেষ। দেশে দেশে বিক্ষোভ, পাকিস্তানি সংঘর্ষে নিহত ৯। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা, বিরূপ প্রভাব পড়বে শ্রম বাজার ও জ্বালানি খাতে। যুদ্ধ বন্ধ না হলে মহাযুদ্ধের মহাসম্মুখীন হবে পৃথিবী, অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রে হামলা হলে এমন আঘাত যা আগে দেখা যায়নি, বলছে ট্রাম্প। খামেনির মৃত্যু সংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক। ইরানে বর্বরোচিত হামলা, ঢাকায় বিভিন্ন সংগঠনের নিন্দা, প্রতিবাদ ও বিক্ষোভ। জীবননগরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামাত কর্মী নিহত। নয়াদিগন্ত। মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, নেতৃত্ব বদলের আইনি প্রক্রিয়া শুরু, ইরানে পাল্টা প্রতিশোধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধে দীর্ঘমেয়াদী হতে পারে, সবচেয়ে লাভবান ইসরায়েল। ভূমিকম্প ও বিদ্যুৎ সরবরাহে কার্যকর উদ্যোগের আহ্বান, মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় উদ্বেগ, সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জামাত আমিরের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেলের দামের চাপ, রেমিটেন্সে অনিশ্চয়তার ছায়া। জ্বালানি তেলের দাম, আমদানি ব্যয়, রেমিটেন্সে প্রবাহ, ডলারের রিজার্ভ সবকিছুতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সাথে গভীরভাবে যুক্ত। ঈশ্বরদীতে দাদি নাতনি হত্যার মূল আসামি আটক, লোমহর্ষক স্বীকারোক্তি। ইনকিলাব। খামেনির শাহাদাতে শোকাচ্ছন্ন ইরান, দ্বিতীয় দিনেও চলছে ইহুদি মার্কিন জোটের অবৈধ আগ্রাসন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসন, মধ্যপ্রাচ্যে ৭০ লাখ প্রবাসী আতঙ্কিত। বিদেশগামী কর্মী ও ওমরাহযাত্রীর ভোগান্তি চরমে, শত শত কর্মীর ভিসা বাতিলের শঙ্কা। বিএমইতে বহির্গমন ছাড়পত্র সীমিতকরণ, আকাশসীমা বন্ধে বিপাকে এভিয়েশন খাত। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের। ট্রাম্পের ইরান আক্রমণ বেপরোয়া ও প্রশ্নবিদ্ধ, দ্য নিউ ইয়র্ক টাইমস। আয়াতুল্লাহ আল খামেনির হত্যা, তীব্র নিন্দা ও ক্ষোভ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। মার্কিন ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে, জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবের দাবি। গণ অভ্যুত্থানে পুলিশের নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেয়নি স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয় ভারতীয় হাইকমিশনারকে, স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম আলো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনি নিহত, সিআইএ এর তথ্য পেয়ে খামেনির ওপর হামলা চালায় ইসরায়েল। ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত। হরমুজ প্রণালী বন্ধ হলে এখনই জ্বালানি সংকটের শঙ্কা নেই, বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি। আমার দেশ। ইসরায়েলি হামলায় খামেনি নিহত। ইরানের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে মৃত্যু বেড়ে ১৪৮, জেরুজালেমে নিহত ৯, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ৪ জনের প্রাণহানি, যুক্তরাষ্ট্রের ৩ সেনার মৃত্যু। ইরানে হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ, পাকিস্তানে মার্কিন কনসুলেটের সামনে গুলিতে নিহত ৯। ইরানের পাল্টা আক্রমণে চমকে গেল বিশ্ব, উপর্যুপরি হামলার শিকার আমিরাত ও বাহরাইন। ইসরায়েলের বহু ভবন ধ্বংস, মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার দাবি ইরানি বাহিনীর।
খামেনি হত্যার প্রতিবাদে ঢাকায় ইসলামী দলগুলোর বিক্ষোভ, জামাত আমিরের শোক, বিভিন্ন দলের নিন্দা। ফ্যাসিবাদ আধিপত্যবাদ প্রতিরোধে একাই মাঠে এনসিপি, আগামীতেও একাই রাজপথে সক্রিয় থাকার নীতি। সংবিধান সংস্কার পরিষদ ও উচ্চকক্ষ গঠন নিয়ে সোচ্চার হচ্ছে দলটি। ঈদের পর আন্দোলনে নামতে পারে জুলাই শক্তি। সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের সুযোগ নেই। জুলাই যোদ্ধাদের আইনগত ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সীমান্ত হত্যার বিষয়টি যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সরবরাহে বিপর্যয়ের শঙ্কা, খরচ বাড়াবে আমদানি পণ্যে। হরমুজ প্রণালী বন্ধ, বন্দরে ট্রান্সশিপমেন্ট জটের আশঙ্কা। যুদ্ধ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। প্রবাসী আয়ের উর্বর ক্ষেত্র মধ্যপ্রাচ্য নিয়ে চিন্তা সরকারে, কর্মরত বাংলাদেশির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করছি, জ্বালানি মন্ত্রী। আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি, অনিশ্চয়তা। ইফতার মাহফিলে নাহিদ, অবিলম্বে সংস্কার পরিষদ ঘোষণা ও রাষ্ট্রপতির অভিশংসন দাবি। সমকাল, খামেনি হত্যায় ইরানের শোক মাতম। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা অব্যাহত। ইরানের শাসন ব্যবস্থার বুনন টিকে থাকার জন্য দীর্ঘ যুদ্ধের শঙ্কা। পাকিস্তানে মার্কিন কনসুলেটে হামলা, সংঘর্ষে নিহত ৯। ভারত, ইরাক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ। কালের কণ্ঠ, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত। ইরান গড়ার মহান কারিগর আয়াতুল্লাহ খামেনি। মার্কিন ইসরায়েলের যৌথ হামলা, ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীও নিহত। ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা। কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার দেশটির প্রেসিডেন্টের। নজিরবিহীন শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের। পাল্টাপাল্টি হামলা চলছে, আমিরাতে ইরানি হামলায় প্রাণ গেল বাংলাদেশির। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত, ৩ মার্কিন সেনা ও ইসরায়েলের ৯ জন নিহত। দূরের যুদ্ধে অর্থনীতিতে আসনি সংকেত, সরবরাহ বিপর্যয়, লজিস্টিক, খুচরা তেলের দাম, রেমিটেন্সে ঝুঁকি বাড়বে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ, জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে শঙ্কা। আরেক দফা মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কা। মধ্যপ্রাচ্যে আতঙ্কে প্রবাসীরা, এই বুঝি মাথায় মিসাইল এসে পড়ল। নিরাপদ শহরে আচমকা ক্ষেপণাস্ত্র হামলা, ঘুম কেড়ে নিল প্রবাসীদের। করতোয়া, রণক্ষেত্রে সমাপ্তি খামেনি অধ্যায়। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা চলছেই। একদিনে ইরানে ১২০০ বোমা ফেলল ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের। ইসরায়েলে ৯ ও কুয়েতে ১ এবং আমিরাতে বাংলাদেশি সহ নিহত ৩। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, প্রবাসীদের সহায়তায় হটলাইন চালু। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে। কাজাখস্তানে আটকা পড়েছেন ১৬ বাংলাদেশি। মধ্যপ্রাচ্য সংকট, প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভালের তদারকি। ঢাকায় সৌদি, কাতার, আমিরাত প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক। ৩টি গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু। সংগ্রাম, আহমেদিনেজাদ সহ ৪০ শীর্ষ ইরানি নেতা নিহত। ইসরায়েলি হামলা অব্যাহত, মার্কিন সেনাসহ ১২ জন নিহত। বিপ্লবের অতন্দ্র প্রহরী আয়াতুল্লাহ খামেনি নিহত। ইরানে হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, প্রতিক্রিয়া। খামেনির মৃত্যুতে জামাত আমিরের শোক, সামরিক পদক্ষেপ বন্ধের আহ্বান। চুয়াডাঙ্গায় বিএনপি হামলায় জামাত কর্মী নিহত। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ। আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাত্র শিবিরের। জনকণ্ঠ, আয়াতুল্লাহ খামেনিকে হত্যা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক ইরানি প্রেসিডেন্ট সহ ৪০ শীর্ষ ইরানি কর্মকর্তা নিহত। ইত্তেফাক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও নিহত।
ইরানে হামলার জেরে দেশের শেয়ার বাজারে বড় পতন, ভোরের কাগজ, শীর্ষ নেতাকে হারিয়েও আদম্য ইরান। আমাদের সময়, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত। মানব জমিন, পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ববাজারে অস্থিরতা। ইরানে হামলায় সৌদি প্ররোচনা, পাকিস্তানে মার্কিন দূতাবাস ও জাতিসংঘ কার্যালয়ে হামলা। সংবাদ প্রতিদিন। একই সঙ্গে তার কন্যার স্বামী ও নাতি নিহত, 40 দিনের রাষ্ট্রীয় শোক, খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান। সংবাদ, খামেনি নিহত, বেড়েছে যুদ্ধের তীব্রতা। সময়ের আলো, ইরানে কান্নার করুণ কারবালা। আমার বার্তা, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ইরানের সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রী নিহত। আলোকিত বাংলাদেশ, খামেনি নিহত, 27 মার্কিন ঘাঁটিতে হামলা। মানব কণ্ঠ, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, সর্বশক্তি দিয়ে হত্যার বদলা নেবে ইরান, যুদ্ধ ঘোষণা। আজকের দর্পণ, মধ্যপ্রাচ্যের ধ্বংসাত্মক যুদ্ধ, খামেনির মৃত্যুতে তেহরান যেন কান্নার নগরী। কালবেলা, আয়াতুল্লাহ আল খামেনি নিহত, মাথা নোয়াবে না অগ্নিগর্ভ ইরান, যুদ্ধের আগুনে দেশের অর্থনীতি জ্বলতে পারে।